গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বাসি কাজকর্মে লেগে পড়েছি। তো এখন দেখো, আমি এই যে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর একদম গা একদম ম্যাশ ম্যাশ করছে, শরীর চলছেই না। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল চুপ করে বসে থাকি, ঠান্ডা লাগছিল। তো একটুখানি বসেছিলাম, তারপর দেখলাম যে না উঠলে তো কাজগুলো হবে না। আর যত দেরি করব ততই কিন্তু দেরি হবে। তো দেখো, ওই যে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার পর এই যে আমাদের রুমটাতে চলে এসেছি। তো আমাদের রুমটা এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এই ফুল ঝাড়ুটা কতটা বড়, অনেকটা লম্বা। তো আমার একটুখানি অসুবিধা হচ্ছিল ঝাড় দিতে। এটা নতুন কিনে আনা হয়েছে। আর চাদরটা দেখো, আমি উল্টো করে গায়ে নিয়েছি। মানে ঠান্ডাতে চোখে দেখিও নি যে কোনটা সোজা আর কোনটা উল্টো, গায়ে নিয়ে নিয়েছি। তো ঘরগুলো ঝাড় দিয়ে দেওয়ার পর এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠোনটা দেখে মনে হচ্ছে যে ঝাড় দেওয়া আগে হয়ে গিয়েছে, কিন্তু না, ঝাড় দিয়ে দিয়েছি। কারণ ছাগলগুলোকে তো এখন বিকেলবেলাতে ভরে দিই, কেননা এখন ঠান্ডা পড়ে গিয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা আমার এখন ফুটছে, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে একটু চা করব, তো সেজন্য চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব এই যে সোয়াবিন আলুর তরকারি, আর একটু আলু সেদ্ধ করব, ব্যাস। আর কিছু না, কারণ আজকে মন্দির যাব। তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, তারপর চান করব। তো এদিকে এই যে দেখো, আমার রান্না হয়ে গিয়েছে। আর রান্না করার পর গ্যাসটাও মুছে নিয়েছি। আর বন্ধুরা, আমি পুজো দিতে গিয়েছি। আর এদিকে দেখো, আমি এখন ছাদে চলে এসেছি। আর মন্দির গিয়েছিলাম, মন্দির থেকে এক্ষুনি এলাম। তো এক্ষুনি আসার পর এই যে এগুলো এখন তুলতে হবে। এই যে লেপ রোদে দিয়েছিলাম, তো এগুলো এখন তুলতে হবে। আর এই যে দেখো ফোল্ডিং খাট, এই ছাদে আনা হয়েছে। ফোল্ডিং খাটটা সিঁড়িতে ছিল, নিচে না, সিঁড়িতে ছিল রাখা। তো সেই জন্য এখন শীতের দিন তো ভাবলাম এখানে এসে একটুখানি রোদ দিয়ে বসা হবে। তো সেই জন্যই ফোল্ডিং খাটটা আনা হয়েছে। আর ওটার উপরেই আমি এই যে আমার লেপ দুটো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কাপড়, এগুলো সব শুকিয়ে গিয়েছে। তো এগুলো এখন আমি এই যে তুলতে এলাম। তো চলো কাপড়গুলো তুলে নিই। বন্ধুরা, এদিকে দেখো, আমার বড়মশাই সবজি এনেছে। আজকে আমাদের হাট বসে শনিবার দিন, বড়বার দিন। তো এই যে দেখো কত সবজি এনেছে। আলু, করলা, কলা, কাঁচকলা। আগের বারে নষ্ট করে দিল, শুকিয়ে গিয়েছিল, খাইনি। আমি এটা পছন্দ করি না খেতে, খাই না। তারপরে এনেছি মূলো, আর এদিকে ফুলকপি, শসা, আর এই যে ধনে পাতা। চলো এগুলো আমি এবার গুছিয়ে রেখে দিই। তো সবজিগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই যে দেখো কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি।
তো অনেক কাপড় সব শুকিয়ে গিয়েছে। কালকে সন্ধ্যাবেলা কিছুটা কাপড় আমি কেচে রেখে দিয়েছিলাম, তো ওগুলো তো জলটা ঝরেছিল, তারপর একটুখানি রোদ পেয়ে শুকিয়ে গিয়েছে। আর কাল একটু আমরা ওই যে আমরা দল করব, তো সেই জন্যই কালকে একটু শঙ্করঘর গিয়েছিলাম, দল করব সেই জন্যই। তো ওই কাকিমাটার সাথে একটু কথা বলার জন্য গিয়েছিলাম, যে করে দেবে, তো সেই জন্যই কাকিমাটার সাথে কথা বলবো সেই জন্যই গিয়েছিলাম। তো এখনও জানো 10টা মেয়ে না, এখনও হয়নি, কারণ 10 জন না হলে তো হবে না। আর আমরা এখন জোগাড় করতে পেরেছি 6 জন, তো এখনও 4টে মেয়ে দরকার, সেই জন্যই একটুখানি সমস্যা হচ্ছে, তো এখনও দেখতে হবে। আর এদিকে দেখো, এই যে আমাদের ছাগলের শরীর খারাপ, ওই যে আমাদের খাসিটার শরীর খারাপ, তো একটু ওই যে পাতলা পায়খানা করছে, তো সেই জন্যই বর এখন ওই যে ওষুধ কিনে নিয়ে এসছে, দিয়ে ওটাই গুঁড়ো করে বোতলের মধ্যে ভরে খাওয়াবে। আর এই ছাগলটা প্রায় মাঝে মধ্যেই এই পাতলা পায়খানা করে, কেন জানি না। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো গোয়াল ঘরটা, তাতেও ওদের শরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্যই দেখো ওই যে ওষুধটা গুলে নিল, আর ওকে এখন এই যে খাইয়ে দিচ্ছে। তো দেখো ও কেমন চুপ করে আছে, ওর শরীরের কোনো এনার্জিই নেই, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। এর আগেও শরীর অনেক অসুস্থ ছিল ওই পায়খানা করে করে, তো তখনও ওষুধ খাওয়ানো হয়েছিল, সুস্থ হয়ে গিয়েছিল, আবার এখন করছে। তো খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি কলপাড়ে, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। বাসনগুলো সব ধুয়ে নেওয়ার পর আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে দেব, ঝাঁট দিয়ে একটুখানি মুছে নেব, না হলে কেমন ধুলো ধুলো লাগবে, তো সেই জন্যই মুছে নেব একটুখানি। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে আমার ভিডিওটা তোমরা সবাই একটু দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো আবার কি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন দেখো রুটি বানাচ্ছি, কেন বলো তো, কারণ এখন কিন্তু বিকেলবেলা 4টে মতো বেজে গিয়েছে, বরের জন্য খাবারটা করে দিচ্ছি, নিয়ে যাবে।